হেই, গুড মর্নিং। তোমাদের জন্য একটা নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা চলছে। মানে ভিডিও তো বানানো হয়ে যায়, বাট ভিডিওগুলো তোমাদের পর্যন্ত পৌঁছায় না, বাট চেষ্টা করব এটা যেন আসে। আমার জন্য এটা প্রথম ট্রিপ। আমি জেনারেলে গুতুগুতি করে চলে এসেছি শান্তিনিকেতন। আপাতত বোলপুর স্টেশনেই বসে আছি। এখান থেকেই ভাবলাম যখন আমিও ঘুরতে এসেছি তোমাদেরকেও ঘুরিয়ে দিই, যেটা নর্মালি হয়ে থাকে, মজা ইয়ার্কি ফাজলামো এইসব চলে ঘুরতে এসে। অনেক সোনাঝুরি হাট দেখেছি কলকাতাতে, এবার আমি এসেছি রিয়েল সোনাঝুরি হাট দেখতে। দোল খেলবো কিনা জানি না, কিন্তু দোলের আগের আমেজ নেওয়ার জন্য চলে এসেছি শান্তিনিকেতনে দোলযাত্রা উপভোগ করতে। আর এই ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমরা পেতে চলেছো। আজকে হচ্ছে সম্ভবত 28 তারিখ, আজকে এসআইআরের ফাইনাল রেজাল্ট বেরোবে। আর এই ভিডিওটা তোমরা দুদিন 3 দিনের মধ্যে পেয়ে যাবে। দেখা যাক কত দূর হয়। এডিটিং কমপ্লিট হয়, এডিটার হায়ার করেছি, যদি এডিট করে দেয় তোমাদের পর্যন্ত পৌঁছাবে, না হলে আবার পড়ে থাকবে। না হয়ে যাবে। চলো এগোনো যাক। স্টেশন পৌঁছে গেছি, বাইরে। হচ্ছে টোটো স্ট্যান্ড, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে নর্মালি হচ্ছে কি যে বোলপুর কিন্তু ঘোরার জন্য টোটোই, মেনলি টোটো ছাড়া অন্য কিছু ঘোরানো হয় না। নিজেদের পার্সোনাল কার, বাইক আলাদা ব্যাপার। বেশি ভালো হবে না একদম নয়। তত ব্লগ খারাপ হবে। রাধে 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 বলো, রাধে রাধে রাধে। সকাল সকাল খিদে পেয়ে গেছে, মানে কিছু না খেয়ে বেরোনো হয়েছিল। এখন চলছে ব্রেকফাস্ট, ডিম টোস্ট। ভালো, আমি ব্রেকফাস্ট কমপ্লিট করি, তোমরা ওয়েট করো নেক্সট ডে দেখার জন্য। এই যে চা, সকালে প্রথম চা। ভালো না, ঠিক আছে, সকালে প্রথম চা খেয়ে নিয়েছি। অরূপ চা খাবে না, কারণ অরূপ চা খেলে কালো হয়ে যাবে। না ও কালো হয়ে যাবে বলে চা খায় না, আর আমি তো সকাল থেকে বিকেল পর্যন্ত চা খাই। শান্তিনিকেতনে আসার পরে আমার কিন্তু খুব ভালো লাগছে, শুধু নস্টালজিয়া। মানে বোলপুর এমন একটা জায়গা, খুবই সুন্দর। প্রথমেই এসে আমি একটা খুব সুন্দর জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে এই আমাদের 3 পাহাড় বটগাছ। 1861 সালে রবি ঠাকুর বাবা যখন শান্তিনিকেতন আসেন, তারপরে এই 1863 সালে এই গাছটা রোপণ করেছিলেন রবি ঠাকুরের বাবা মুন্সি দেবেন্দ্রনাথ ঠাকুর। এটাকে সহজ পাঠে প্রথম পৃষ্ঠাতে এই ছবিটা দেখতে পাবেন। এখানে রবি ঠাকুর বসে কোমর পাড়ায় গরু গাড়ি, বোঝাই করা কলসারি, গাড়ি চালায় বংশীবাদন, সঙ্গে যায় ভাঙনা বর্ধন। এই 4 লাইন কবিতা এখানে বসে লিখেছিলেন। আর হাট বসে শুক্রবারে বংশীগঞ্জে পদ্মাপারে। এই 2 লাইন কবিতা উনি শ্বশুরবাড়িতে বাংলাদেশে গিয়ে যোগ করেছিলেন। আমরা পৌঁছে গেছি বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে। এখান থেকে আর টোটো ফটো লাগে না, বাট গাইড পাওয়া যায়। এই পুরো এরিয়াটা এই সবে স্টার্ট হয়েছে। দেখ, এইটা হচ্ছে আপনার তালধ্বজ বাড়ি। রবি ঠাকুর যে কবিতাটা লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মেরে আকাশে, সেই বাড়িটা আপনার। এটা রামকিঙ্কর বেদ এই বাড়িটা তৈরি করেছিলেন। এটা পুরোটা কিন্তু তাল গাছ। হ্যাঁ, তাল গাছকে করে একটা কুঠির বানিয়েছে, তার জন্য এই কুঠিরটার নাম হচ্ছে তালধ্বজ। এখানে ডিটেলস এক্সপ্লেনেশন দেওয়া আছে। এখানে প্রত্যেক বুধবার এখানে উপাসনা করা হয়। সব ধর্মে, শিখ, খ্রিস্টান, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, ঈশান সব ধর্মে এসে এখানে প্রত্যেক বুধবারে সকাল 7টায় এসে উপাসনা করতে পারেন। এটা রবি ঠাকুরের বদ্দা 1892 সালে মহর্ষি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এই উপাসনা গিয়ে উনি উদ্বোধন করেছিলেন। রবি ঠাকুরের বদ্দা। এইটা হচ্ছে মেন বাড়ি আপনার। এটা হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1861 সালে এই বাড়িটা তৈরি করেছিলেন। এটা হচ্ছে যে হেরিটেজ বিল্ডিং, যেটা শান্তিনিকেতনের বাড়ি বলা হয় আপনার। এখানে 1913 সালে 13 নভেম্বর যখন নোবেল প্রাইজ পেয়েছিলেন রবি ঠাকুর, তখন এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন। ও ভেতরে আম্রকুঞ্জ, বকুলবীথি, ওখানে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। এটা হচ্ছে মেন বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে পড়ছে উত্তরায়ণ। এখানে রবি ঠাকুরের 5টা বাড়ি আছে। বাড়িগুলো হচ্ছে শ্যামলী, কোনাক, দেউলি, উদিচি, কুনোচো। ওনার বিবাহিত গাড়ি, ওনার এখানে নোবেল যেটা পেয়েছিলেন এই বিল্ডিং এর মধ্যেই রাখা আছে। এটা ঘুরতে সময় প্রায় 2 ঘন্টা সময় লাগে এটা ঘুরে দেখতে। আর এটার ভেতরে টিকিট কেমন লাগে? টিকিট 100 টাকা করে টিকিট এটা ভেতরে। হ্যাঁ, স্টুডেন্ট 10 টাকা। আচ্ছা, স্টুডেন্ট 10 টাকা। ফটো তুললেন না, আপনাকে গাইডের সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে।
25 জন, যতক্ষণ না 25 জন হয় না ততক্ষণ ভেতরে ঢুকতে দেওয়া হয় না। ব্যতিক্রম কোনো নিয়ম আছে কিনা আমি জানি না। ওয়েদারটা কিন্তু বেশ ভালো, বাট আমার কিন্তু যখন আমি ছোটোবেলায় কবিতা পড়তাম বা গল্প পড়তাম, ছোট গল্প, সেখানে বলা হতো যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এরকম লাল যে মাটি নুড়ি পাথরের যে দেশ বলতে পারো বা শহর বলতে পারো বা গ্রাম বলতে পারো, সেখানে এসে নিজের যে সময়টা কাটাতো নিরিবিলিতে, ডেফিনেটলি এই নিরিবিলিতে গাছের নিচে বসে যে কবিতাগুলো লিখতো, সেরকম কি গাছের নিচে বসে আমি কখনো চিন্তা করতে পারবো? কবিতা লেখার তো আমার পক্ষে পসিবল নয়, না আমি কবিতা লিখতে পারি, না কবিতা বলতে পারি, না আবৃত্তি করতে পারি। তো সেই ক্ষেত্রে যদি ওই ফিলিংস যাকে বলে ওই ভাইবসটাও নেওয়া যেত তো ভালো হতো, কিন্তু আমার মনে হয় না। এখানে ভিতরের প্রত্যেকটা জায়গার ভিতরে মানে রোডের ওপরে যেটুকানি অ্যাক্সেস এইটুকানি, এখান থেকে ভিতরটা দেখতে পারবেন। আদারওয়াইজ প্রত্যেকটা জায়গায় কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে। ওখানে টিকিটের লিস্ট আছে, যদি পসিবল হয় আমি দিয়ে দেবো। শুধু এনজয় করো, এত সুন্দর একটা জায়গা, এখানে আসলে চোখগুলো শান্তি পেয়ে যায়। শুধু গ্রিনারিজ, তার উপর পুরো আমে মুকুল ভর্তি আম গাছ, আম গাছগুলোর আম পাতা দেখা যাচ্ছে না, শুধু মুকুল দেখা যাচ্ছে। একটা যদি বৃষ্টি হয়ে যায় তাহলে ভীষণ ভালো আম হবে। অপোজিট সাইডে দেখতে পাচ্ছ, এটা নাট্যমঞ্চ। অপোজিট সাইডে ওটা হচ্ছে নাট্যমঞ্চ, যেখানে নাটক প্লে করা হতো। ঠিক আছে, দেখো দেখো, শুধু আম গাছগুলো পুরো মুকুলে ভর্তি, আর কিচ্ছু নেই, পাতা ঢাকা পড়ে গেছে, দেখে কি ভালো লাগছে। এমনি মালদা মুর্শিদাবাদের দিকে অনেক ভালো আম পাওয়া যায়। আই লাভ ম্যাঙ্গোস। আমার তো এই রাস্তাটা সব থেকে বেশি ফেভারিট, মানে অবসেসড হয়ে গেছি, এত সুন্দর লাগছে। দেখো হোয়াইট আঙ্গেলে, দেখো পিছনে, দেখো পুরো সুন্দর একটা লম্বা দূরে রাস্তা চলে গেছে, এত সুন্দর, পুরো গাছে ভর্তি, গাছে মোড়া রাস্তা, এটুখানি আমি বলতে পারি। আসছে আসছে, অল্প অল্প কবিতা আসছে। তো আমরা সৃজনী শিল্পগ্রামে চলে এসেছি, যেখানে খুব সুন্দর সুন্দর জিনিস রাখা আছে, এবং ইচ অ্যান্ড এভরি কারুকার্য, কলা যাকে বলে, কত সুন্দর করে বানিয়েছে। মানে হাতের কাজ, শিল্পচিত্রর একটা আলাদাই মর্যাদা আছে, যেটাও আমি পারি না। এখানে এই গ্রামের মধ্যে ইচ অ্যান্ড এভরি স্টেটের একটা করে খুব সুন্দর কারুকার্য, তাদের স্টেটের স্পেশালিস্টের উপর কারুকার্য করা আছে। তো এটা হচ্ছে সিকিম, সিকিমের পুরো মানে কারুকার্য, যেমন এখানে মুখোশ আছে, ঠিক আছে, এখানে ওদের লাইফস্টাইল যেভাবে আছে সেরকম, ওখানেও দুটো পেন্টিং আছে, ওখানে ড্রেস আছে। অলরেডি দেখেছো যে ওখানে ওড়িশার যে কারুকার্যগুলো আছে সেগুলো রয়েছে। তো আমাদের ইন্ডিয়ার যে কালচারগুলো কিন্তু খুব সুন্দরভাবে স্টেট ওয়াইজ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখাবো আরও, চলো। ঝাড়খণ্ড, মণিপুর, আসাম, আরও সব গ্রাম এবং তাদের কালচারাল পুরো এখানে ডেভেলপ করা আছে, অনেক অনেক ডিটেলস। তোমরা এসে ঘুরে যাও, সব কিছু ইয়েতে ভিডিওতে দেখে নিলে হয় নাকি। ত্রিপুরা, ওই যে আন্দামান, বুঝেছো? তো ভিতরে ডিটেলস দেখালাম না, আমি একা একা ঘুরছি, তোমরা এখানে আসো এবং দেখে যাও। এখানে কুল গাছ, কুল পাড়া যায় কি? এখন কুল নেই। হ্যাঁ আছে তো। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি চলে গেলে আমায় একা ফেলে, সেদিনেরই কথা বন্ধু মনে পড়ে না।
শান্তিনিকেতন মানেই যেরকম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তেমনি কিন্তু বাউল গান। যেখানেই যাবে সেখানেই বাউল গান দেখতে পাবে। একটু আগে একটা দেখলে, আবার সামনে। যেখানে আমি এসে দাঁড়িয়েছি সেটা মেয়েদের জন্য গুপ্তধন। এই দেখো, এটা তো শুধু স্টার্টিং, ওকে? এখনো প্রচুর কিছু বাকি আছে, এত কিছু বাকি আছে। জেনারেলে এসেছি, তাই নিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, বাট চোখ দিয়ে চোখে সন্তুষ্টিত করে যাবই যাব। চলো। আমি তো অলরেডি একটা কানের কিনে নিয়েছি, এবার এদিক ওদিক ঘুরছি, দেখা যাক কি পাওয়া যায়। আমাকে ছেড়ে ওরা সবাই চলে গেল, কোথায় গেল কি জানো। আমি নিয়েছি এই একতারা, এরকম করে বাজাবো, কিন্তু আমি বাজাতে পারি না, তবু চেষ্টা করব। আমার খুব ভালো লাগে বাউল গান শুনতে। এত শপিং করার জন্য এদিক ওদিক ঘুরেছি যে আমি সব কিছু তোমাদের দেখাতে পারিনি, বাট এটা আমাদের জন্য স্বর্গ। কি চাই যাবতীয় জিনিস, মানে 100 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত জিনিস পাবে। এক একটা শাড়ি 150 টাকা থেকে শুরু করে 10,000, 12,000, 14,000 টাকার আমি একটা শাড়ি দেখেছি। ডেফিনেটলি দিস ইজ দ্য সাইড এফেক্ট অফ টোটো। তো পুরো কাঁথা স্টিচে, পুরো শাড়িটা কাঁথা স্টিচ করা, পুরোটা, মানে অলমোস্ট পুরোটা। তো ওটার দাম 14,000 ছিল। আমি তো চলে এসেছি। অনেক কিছু তো ভালো জিনিস দেখালাম, এবার একটা জিনিস বলে রাখি, সঙ্গে সানস্ক্রিন নিয়ে আসবে, আর মুখ ধোবে আর সানস্ক্রিন লাগাবে। এত বালি, এত রোদ, প্রচণ্ড জ্বলছে। আমার রোদে আসা হয় না, লাল মাটি বালি সব আছে। এখন আমরা কমপ্লিট করবো খাওয়া দাওয়া। অবশ্যই কিন্তু সানস্ক্রিন খুব দরকার, মুখ ধোয়া আর সানস্ক্রিন লাগানো। আমি তো নিয়ে আসিনি, তাই এখন গিয়ে মুখ ধোয়া, ঠিক আছে? খুব চাপ, প্রচণ্ড গরম, কিন্তু শুধুমাত্র এখনো পর্যন্ত এত গাছ আছে বলে জীবনে শান্তি আছে। গাছ না থাকলে এতক্ষণ আমি পাগল হয়ে যেতাম। দেখো পলাশ ফুল নিচ থেকে কুড়িয়েছি, কিন্তু হ্যাঁ, কেউ বলবে না ছিঁড়ে নিয়ে এসেছি। মন্দিরের ভেতরে ঢুকলে কি ফিলিংস আছে, সবার প্রথমে যে স্মেলসটা, সেই স্মেলটা মধ্যেই একটা পজিটিভিটি থাকে। দেখো আমার পিছনে মন্দির। এদের 51 সতীপীঠের মধ্যে এইটা কিন্তু একটা সতীপীঠ। কঙ্কালীতলার এই গর্ভে গিয়ে মা সতীর কাখাল পড়ে আছেন, এখনও আছে। তাই এই জল খুব পবিত্র, না ফুল না ফল না কিছু, সেটা কিন্তু এখানে ফেলা নিষেধ। এবং পা ধোয়া, হাত মুখ ধোয়া তো দূরের কথা। তো এটা একটু যারা আসছেন সেটা নোটিস করবেন। আর এটাই কিন্তু আসল গর্ভগৃহ। শান্তিনিকেতনে আসলে কিন্তু ছোটোবেলাটাকে যেটা তোমাদের ইমাজিনেশন ছিল সেটা সত্যি হয়ে ওঠে। এটা কিন্তু আর একবার আমি প্রমাণ পেলাম। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটাকেই ইয়ে করে আমাদের আরও একটা কবিতা ছিল, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। এরপরেরটা আমি ভুলে গেছি, আমাকে কেউ বললো, আমি সেটাকে কপি পেস্ট করে দিলাম।
একদম ছোট্ট পাড়া, দেখো মাঝখানে যদি জল না থাকে ওপারেও চলে যাওয়া যায়। এমনকি কবিতায় বলাও হয়েছে যে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এই হচ্ছে সেই নদী। আমি এখনো পর্যন্ত ওখানে যাইনি, 2 আছে। আর একটা ইনফরমেশান, ছাওয়াতে এলাম তাই আমি ইনফরমেশানটা দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এইখানে কঙ্কালীতলা মন্দিরে কিন্তু হোলি হবে, আর মানে দোল খেলা হবে। যেখানে যেখানে দোল খেলার জন্যে আছে 4টে জায়গা দোল খেলা হয়, আর বিশ্বভারতীতে দোল খেলা বন্ধ হয়ে গেছিলো কিছু বছর আগে মারামারির জন্যে, ঠিক আছে। তো বিশ্বভারতীতে দোল খেলা অলরেডি হয়ে গেছে, যারা ইন্টারনাল স্টুডেন্ট মানে স্টুডেন্ট আছে তারা শুনলাম অলরেডি খেলে নিয়েছে। 4টে জায়গাতে আছে হোলি খেলা, তার মধ্যে এখানে একটা। এখানে যে দোল খেলাটা হবে তার জন্য কিন্তু যে মার্কেটগুলো থাকে সেই মার্কেটগুলো কিন্তু বন্ধ থাকবে। সোনাঝুরি হাটও কিন্তু দোলের সময় বন্ধ থাকবে, এটা কিন্তু মাথায় রাখবে। শুধু দোল খেলতে চাইলে চলে এসো, আর সোনাঝুরি হাট দেখতে চাইলে আরও 2-4 দিন থেকো, তারপর বাড়ি যাও। যতই শহর ডেভেলপ হয়ে যাক না কেন, গ্রামের সৌন্দর্য কিন্তু আলাদা। এখানে একটা ফুল গাছ, স্পেশালি আমরা যাকে কাগজ ফুল বলতাম, অ্যাকচুয়াল নাম তো আমি এখনও জানি না, সাদা দুধে আলতা কালার পর্যন্ত আমি দেখলাম। আর মানে রানী কালারটা তো অসাধারণ, মানে পুরো গাছ যখন ভর্তি হয়ে থাকছে এত সুন্দর লাগছে। তারপরে পলাশ ফুলের গাছটা তো এখানে দেখলেই তোমরা, পলাশ ফুল যে এত ভর্তি পলাশ ফুল গাছ, এত পলাশ ফুলে ভর্তি যে গাছ আমি কোনো দিন দেখিনি, ট্রাস্ট মি, মানে আমি সত্যিই কোনো দিন দেখিনি। তো তার ওপর গ্রামে, হ্যাঁ প্রচণ্ড ধুলো, প্রচণ্ড গরম ডেফিনেটলি, বাট যে সৌন্দর্যটা চোখ দিয়ে উপভোগ করেছি, মাঝে মাঝে সানগ্লাস খুলে মাঝে মাঝে সানগ্লাস পরে, প্রত্যেকটা খুব সুন্দর। তো আমি তোমাদের সাথে চা খেতে খেতে আড্ডা দিচ্ছি, এক কথায় বলতে গেলে চলে, কারণ আমাদের সাইট সিন করা কমপ্লিট। আমাদের আবার বিকেল 4টের সময় ট্রেন আছে, ট্রেন ধরে আমরা জেনারেলে এসেছি, জেনারেলে যাব, টিকিট কাটতে হবে, হ্যাপা আছে, সমস্ত কিছু করে আবার গুতোগুতি, লিটারেলি গুতোগুতি করে বাড়ি গিয়ে ওই যে পড়বো আর মরে যাব। বাট বাকি যেটা ঘোরা হয়েছে, মানে আমি তো চেয়েছিলাম এখানে 2-3 দিন থাকতে আর উপভোগ করতে। শীতকাল খুব দরকার আসার জন্যে, গরমকালটা মানে খুব টাফ। এখনও গরম অতটা লাগছে না, আর এখানে সত্যি মানে কোনো কোনো জায়গায় এতটা রোদ, চড়া রোদ, বাট যেহেতু গাছ আছে না, একটা স্বস্তি আছে। মানে না হলে আমি রাস্তায় বেরোনোর আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আমি চুল টেনে তুলে নিই আর খুলতে পারি না। কলকাতাতে এত গরম লাগবে পুরো স্নান করে যায়, সেই ব্যাপারটা এখানে কিন্তু নেই, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। আমি তো খুব ভালো উপভোগ করেছি, একটু হ্যাট্রিক হয়ে গেছে একদিনের জন্য। সবাইকেই বলবো অ্যাটলিস্ট 2 দিনের জন্য আসো, একটা রাত থাকো, তবেই ভালোভাবে ঘুরতে পারবে। আমি অত ইনফরমেশান দিই না, কিন্তু হেভি মজা হবে, চলে এসো কিন্তু, এটুখানি বলতে পারি। এরপরে আর কিছু যেহেতু দেখানোর নেই, আমি টোটোতেই, আমাদের সাইট সিনের টোটোতেই এই ব্লগটাকে শেষ করছি। আশা করি এই ব্লগটা তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি, এবং পৌঁছানোর জন্যে থ্যাঙ্কস টু মি। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। কালি দিতে চাইলেও দিতে পারো, যেরকম খুশি ইচ্ছা। আমি খাই চা, তোমরা ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য। টাটা, বাই বাই।